হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আর এটা আজকে যাচ্ছি না, অনেকদিন আগেই গিয়েছিলাম, সেটা ব্লগটা ছিল, তোমাদের দেওয়া হয়নি, তাই কিন্তু শেয়ার করলাম। তো আজকে যাব হচ্ছে বোনের বাড়িতে, আমার মাসির মেয়ের বাড়িতে, সেটা হলো মেদিনীপুরে। তো এই যে আমরা সিঁড়িতে উঠে পড়েছি, আর আমরা যাব কিন্তু হচ্ছে মেট্রোতে করে। ব্যাগে কাঁধে ঝুলিয়ে দিয়েছি। তো আমরা বোনের বাড়িতে গিয়ে কিন্তু কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা এতটাই টায়ার্ড ছিলাম। তারপরে কিন্তু আমরা যেহেতু রাতে পৌঁছেছিলাম আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। আর পরের দিন আমার ছিল বিবাহবার্ষিকী। আর তারপরে কিন্তু আমরা পরের দিন দুপুরবেলার দিকে, মানে বিকেলের বেলার দিকে কিন্তু আমি, বোন আর আমার টুসু আর হচ্ছে আমার বোনের ছেলে, চারজনে মিলে কিন্তু একটু বেরিয়ে গেছিলাম। আর বেরিয়ে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে বাজার কলকাতাতে। সেখানে গিয়ে কিন্তু একটু টুকিটাকি কেনা হয়েছিল। আর এইদিকে একটা টুসুর জন্য জামা কেনা হয়েছিল, জামা চয়েস করছিলাম, কিন্তু ওর গায়ে কোনো কিছুই হচ্ছিল না, এতটাই রোগা। তো যাই হোক, আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মানে টপগুলো বেশ ভালো, কিন্তু ওর গায়ে একটাও মানে হচ্ছিল না। তো যাই হোক, এখানে দেখো একটা ওয়ান পিস রয়েছে, ওই ওয়ান পিসটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল, কিন্তু ওর গায়ে তো একদমই হবে না। তো যাই হোক, ঘুরে টুরে অনেক কিছু টুকিটাকি কেনা হয়ে গেছে। হয়ে গিয়ে তারপরে কিন্তু আমরা এখন যাব বাড়ির দিকে, যেহেতু আমার বিবাহবার্ষিকী। আর রাজু কিন্তু সকালবেলায় বাড়িতে চলে এসেছিল। আর এইদিকে দেখো, আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আমার বোনের বর অফিস থেকে কিন্তু আসার সময় কেক নিয়ে এসেছিল। সেই কেকটাই আমরা কিন্তু রাতের বেলা খেয়েছি। আর আমার বোন সবসময় ভালোবাসে বাড়িতেই নিজে তৈরি করে খাবার রান্না করতে, মানে বাইরের খাবার একদমই পছন্দ করে না। তো সেই কারণে বোন বলল, দিদি আমি এখন বাইরের কোনো খাবার নেব না, চল আমরা সবাই মিলে বাড়িতে বানিয়ে খাবো। তো ও কিন্তু বাড়িতে এসে বানিয়ে ফেললো ক্রিস্পি বেবি কর্ন। তো আর তারপরে বানিয়ে ফেললো হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস। এগুলো কিন্তু সব বোন নিজের হাতে তৈরি করেছে, বাইরের থেকে কিন্তু কোনো খাবারই আনা হয়নি। বোন কিন্তু এই বাইরের খাবার একদমই পছন্দ করে না, বাড়িতে রান্না করে খেতে ভালোবাসে। তো এইভাবেই কিন্তু আমরা রাতে সেলিব্রেশন করলাম রাজুকে ছাড়াই। তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।